বাংলাদেশ থেকে রিসেন্টলি যারা চায়নাতে আসতেছেন আমার হসপিটালে ট্রিটমেন্ট নিতে এবং আমার মাধ্যমে যারা আপনারা ইনভাইটেশন লেটার পেয়েছেন গত মাসে এবং এখানে অলরেডি চলে এসেছেন, অনেকেই আসার পরেই ডেসপারেট হয়ে যান যে আজকে এসেছি, আমি আজকেই ডক্টর দেখাবো। দেখেন সবকিছুর একটা প্রসিডিউর থাকে। আপনি এখানে এসেছেন, আপনার মেডিকেল কার্ড করা হবে হসপিটালের। সেই মেডিকেল কার্ড দিয়ে হসপিটালে যেকোনো একজন ডক্টর বা আপনি যে ডক্টরকে দেখাতে চান সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট সিরিয়াল যখন থাকবে আর একজন ডক্টর চায়নাতে রুলস হচ্ছে একজন ডাক্তার ২০ থেকে ৩৫ জনের বেশি রোগী দেখবে না প্রতিদিন। এখন আপনার যদি সিরিয়াল না পাওয়া যায়, আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া যায় ডক্টরের কাছে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। স্পেশাল সার্কামস্টেন্সেসে আমি ডক্টরদের ফোন দিয়ে দিই এবং তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দেখে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা করাটা পসিবল হয় না বা আসলে রেসপেক্টফুল হয় না। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি সেখানে যাবেন, মানে এই হসপিটালে আপনি যখন আসবেন, আপনাকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনি ডক্টর দেখাবেন। এই একটা যে বিষয় এটা মাথায় রাখবেন। কারণ যেটা রুলস সেটা ফলো করা ভালো। এখন আপনি যদি রুলসটা ব্রেক করেন তাহলে কিন্তু এটা ভালো ইফেক্ট হয় না। কারণ আপনি যখন বারবার রুলস ব্রেক করতে থাকবেন, অনেক বাংলাদেশিরা যখন এখানে আসবে সবাই রুলস ব্রেক করবে এবং আমাকে কল দিবে, "স্যার আপনি একটু উইথআউট অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে দেন।" আমি যখন বারবার তাদেরকে কল দিব, এটা কিন্তু আমাদের বাংলাদেশীদের জন্য একটা ডিসক্রেডিট। পরবর্তীতে যারা আসবে বাংলাদেশী, তাদেরকে কিন্তু ওইভাবে ভালোভাবে দেখা হবে না। সুতরাং এরকম কেউ করবেন না যে আসবেন, আসার সাথে, সাথে আপনারা ডক্টর দেখাবেন। এই ধরনের থিংকিং করবেন না। আপনারা আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নিবেন, ডক্টরের সিরিয়াল ওয়াইজ আপনারা সেখানে ডক্টর দেখাবেন। এটা সবার জন্যই ভালো, আমাদের বাংলাদেশীদের জন্যও ভালো। বাংলাদেশ থেকে রিসেন্টলি যারা চায়নাতে আসতেছেন আমার হসপিটালে ট্রিটমেন্ট নিতে এবং আমার মাধ্যমে যারা আপনারা ইনভাইটেশন লেটার পেয়েছেন গত মাসে এবং এখানে অলরেডি চলে এসেছেন, অনেকেই আসার পরেই ডেসপারেট হয়ে যান যে আজকে এসেছি, আমি আজকেই ডক্টর দেখাবো। দেখেন সবকিছুর একটা প্রসিডিউর থাকে। আপনি এখানে এসেছেন, আপনার মেডিকেল কার্ড করা হবে হসপিটালের। সেই মেডিকেল কার্ড দিয়ে হসপিটালে যেকোনো একজন ডক্টর বা আপনি যে ডক্টরকে দেখাতে চান সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট সিরিয়াল যখন থাকবে আর একজন ডক্টর চায়নাতে রুলস হচ্ছে একজন ডাক্তার ২০ থেকে ৩৫ জনের বেশি রোগী দেখবে না প্রতিদিন। এখন আপনার যদি সিরিয়াল না পাওয়া যায়, আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া যায় ডক্টরের কাছে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। স্পেশাল সার্কামস্টেন্সেসে আমি ডক্টরদের ফোন দিয়ে দিই এবং তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দেখে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা করাটা পসিবল হয় না বা আসলে রেসপেক্টফুল হয় না। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি সেখানে যাবেন, মানে এই হসপিটালে আপনি যখন আসবেন, আপনাকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনি ডক্টর দেখাবেন। এই একটা যে বিষয় এটা মাথায় রাখবেন। কারণ যেটা রুলস সেটা ফলো করা ভালো। এখন আপনি যদি রুলসটা ব্রেক করেন তাহলে কিন্তু এটা ভালো ইফেক্ট হয় না। কারণ আপনি যখন